Assalamu alaikum. Welcome to Score 9 English Language Training Center or S9 ELTC. I'm going to welcome you to today's class on basic grammar for learning English. This is the class for those students who are going to improve their spoken and written English. This is the class 2. I'm going to continue this grammar class for at least 40 classes on YouTube channel. So I hope you will continue at least 40 classes so that you will improve your grammar so that and for improving your grammar, the foundation, your advanced level English for spoken and written will be developed. আমি আজকে সেকেন্ড ক্লাস প্রেজেন্ট করতে যাচ্ছি, তো শুরু করা যাক। আপনারা জানেন যা নতুন তাদের জন্য বলছি, আমরা 4টা বই ফলো করে এই ক্লাসটা সাজিয়েছি বা এই কোর্সটা সাজিয়েছি। সেটা হলো লার্নিং ইংলিশ দ্য ইজি ওয়ে সদরুদ্দিন আহমেদ, তারপরে ইংলিশ গ্রামার ইন ইউজ রেমন মার্ফি, অক্সফোর্ড গাইড টু ইংলিশ গ্রামার জন স্টুড, practical English usage Michael Schwann. And these four books are very much essential and very much good and effective for learning grammar. তো এই 4টা গ্রামারকে ফলো করে আমরা আমাদের এই গ্রামার কোর্সটাকে সাজিয়েছি। আহ, তো আজকের ক্লাসের বিষয় হলো ডিটারমিনার্স, ভেরি ইম্পর্টেন্ট ফর লার্নিং নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের গঠনটা এরকম যে এর কেন্দ্রে থাকবে নাউন, প্রি মডিফায়ার্স থাকতে পারে এবং পরে পোস্ট মডিফায়ার্স থাকতে পারে। মডিফায়ার্স মানে নাউনকে মডিফাই করবে, যেহেতু যেগুলো প্রি মডিফায়ার্স সেগুলো পূর্বে বসছে আর পোস্ট মডিফায়ার্স পরে বসছে। এরপরে ডিটারমিনার্স আর ওয়ান অফ দ্য টাইপস অফ প্রি মডিফায়ার্স, মানে ডিটারমিনার্স হলো এক ধরনের প্রি মডিফায়ার্স। আমরা লিস্টটা দেখব যে ডিটারমাইনার্সটা আসলে কি। তবে প্রথমে সংজ্ঞাটা দেখি। ডিটারমাইনার্স আর দ্যাট টাইপ অফ ওয়ার্ডস, সেই ধরনের শব্দ দ্যাট আইডেন্টিফাই দ্য পার্সনস অর থিংস, মানে কোনো পার্সনকে অথবা কোনো জিনিসকে আইডেন্টিফাই করে, শনাক্ত করে, অ্যান্ড ইন্ডিকেট, এবং ইন্ডিকেট করে মানে বলে দেয় দেয়ার নাম্বারস অ্যান্ড ভলিউমস। তো এখন আমরা দেখব লিস্ট অফ ডিটারমিনার্স। ডিটারমিনার্সের প্রথম হলো আর্টিকেল এ অ্যান্ড দি, ভেরি সিম্পল বাট ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইংলিশ। এ অ্যান্ড দি, আমরা আর্টিকেলের রুলসগুলো শিখব। তারপরে ডিমনস্ট্রেটিভ মানে প্রদর্শনমূলক, প্রদর্শন মানে দেখিয়ে দেয়, দিস দ্যাট দিস দোজ, এগুলো হলো ডিমনস্ট্রেটিভ ডিটারমাইনার্স। তারপরে পজেসিভ, মাই, হিজ, হার, ইয়োর, ইটস, দেয়ার, রাশেদস। তো এখানে ইটস মানে হলো অ্যানিমাল অথবা বার্ডসকে বোঝানো হয়, আর রাশেদস মানে আমি বুঝাচ্ছি যে যে কোনো একজনের নামের পরে অ্যাপোস্ট্রফি এস যদি দেওয়া হয় তাহলে পারে সেটা পজেসিভ হয়ে যায় এবং পজেসিভ ডিটারমাইনার হয়। এরপরে নিউমেরালস 2, 3, 4 অন অ্যানি নিউমেরাল, এইটা তো নাউনের পূর্বে বসতেই পারে। এরপরে কোয়ান্টিফায়ার্স মানে পরিমাপজ্ঞাপক, অল, বোথ, সাম, অ্যানি, নো, এভরি, ইজ, ইদার, নেইদার, আ ফিউ, লিটিল, আ লিটিল, ম্যানি, মাচ। এগুলো হলো লিস্ট অফ ডিটারমিনার্স এবং 5টা ক্যাটাগরিতে ভাগ করে আমি দেখিয়েছি। আমরা এখন শিখব যে কোন নাউন নাউনের সাথে, মানে কোন কাউন্টেবল নাউন অথবা আনকাউন্টেবল নাউন অথবা সিঙ্গুলার নাকি প্লুরাল কোনটার সাথে বসে এই কোন ডিটারমিনার্স, সেইটা এখন দেখব। রুলস অফ ইউজিং ডিফারেন্ট ডিটারমিনার্স, সেটা দেখি। প্রথম রুলস হলো এ অ্যান্ড এভরি, ইজ, ইদার, নেইদার, এগুলো কার সাথে বসে? গো উইথ সিঙ্গুলার কাউন্টেবল নাউন, মানে সিঙ্গুলার কাউন্টেবল একটা, যেটা গণনা করা যায় কিন্তু একটা, সেইটা মানে সিঙ্গেল, সেই নাউনের সাথে বসবে। তো এ অ্যান্ড এভরি, ইজ, ইদার, নেইদার। আমরা কিছু এক্সাম্পল দেখি। আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। আহ, তারপরে মিনা হ্যাজ অ্যান আমব্রেলা,
মিনার একটি ছাতা আছে, অ্যান আমব্রেলা। তারপরে আহ, তারপরে হলো এভরি পেন্সিল ইন দ্য বক্স ইজ এ রেড। বক্সে কিন্তু অনেকগুলো পেন্সিল আছে, কিন্তু আমি প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝাচ্ছি। এভরির অর্থটাই হলো প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝানো, যার কারণে এভরির পরে সিঙ্গুলার এবং এর পরে যে ভার্বটা আসবে সেটাও কিন্তু সিঙ্গুলার নাউনকে এগ্রি করে, নাউনের সাথে এগ্রি করে, অর্থাৎ ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। এরপরে ইচ হাউস ইন দ্য লোকালিটি, মানে এই এলাকার সকল বাড়ি, মানে অনেকগুলো বাড়ি আছে কিন্তু প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝাচ্ছি, এই কারণে হ্যাজ এ গার্ডেন, এর ভার্বটাও সিঙ্গুলার এবং ইচের পরে যে নাউন আসছে সেটাও সিঙ্গুলার। দেয়ার আর ট্রি ট্রিজ অন ইদার সাইড অফ দ্য রোড। রাস্তার দুই পাশকে বোঝানো হচ্ছে, কিন্তু প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝানো হচ্ছে ইদার সাইড অফ দ্য রোড। তো এইখানেও কিন্তু সিঙ্গুলার হচ্ছে। এরপরের রুলস হলো এ অ্যান্ড ক্যান বি পুট বিফোর অ্যান আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন তো গণনা করা যায় না, কিন্তু এ অ্যান বসানো যেতে পারে স্পেশালি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে ইমোশন, কোয়ালিটি, সিচুয়েশন, এইরকম অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে অনলি ইফ অনলি অ্যান অ্যাজেক্টিভ কামস বিফোর অর আফটার দেম, মানে ও একটা অ্যাজেক্টিভ যদি সেই নাউন মানে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে বা পরে যদি বসে, তাহলে শুধুমাত্র এ অ্যান বসানো যাবে। যেমন উই ক্যানট অ্যাফোর্ড টু নেগলেক্ট এডুকেশন, এখানে এডুকেশনের সাথে কিন্তু এ অ্যান বসছে না। কিন্তু হি রিসিভড এ গুড এডুকেশন, এখানে গুড একটি অ্যাডজেক্টিভ এসছে এডুকেশনের পূর্বে, যার কারণে এ এসছে এডুকেশনের সাথে। এরপরে হি শুক হিজ হেড ইন অ্যাডমাইরেশন, এখানে অ্যাডমাইরেশন একাই বসেছে, যার কারণে এটার সাথে কিন্তু এ বা অ্যান বসাচ্ছি না। কিন্তু আই হ্যাভ অ্যান অ্যাডমাইরেশন ফর অনেস্ট পিপুল, এখানে একটা অ্যাডজেক্টিভ আছে পরে, তো এই কারণে এখানে অ্যান অ্যাডমাইরেশন হলো কারেক্ট। এরপরের রুলস দেখেন, দিজ দোজ বোথ ফিউ, আ ফিউ, ম্যানি, সেভারেল অর অ্যানি নিউমেরাল আদার দ্যান ওয়ান, এক ছাড়া সকল নিউমেরালের সাথে, সকল সংখ্যার সাথে, সেভারেল, ম্যানি, এ ফিউ, ফিউ, বোথ, দোজ, দিজ, এগুলো এই ডিটারমিনারগুলো বসে কার সাথে? প্লুরাল কাউন্টেবল নাউনের সাথে। গো উইথ প্লুরাল কাউন্টেবল নাউন। ফর এক্সাম্পল, দিজ পেন্সিলস আর ব্লু, তারপরে দোজ পেন্সিলস আর রেড, এগুলো দেখে বোঝা যাচ্ছে যে এগুলো হলো আসলে প্লুরালের সাথে বসে। তারপরে বোথ এগস আর রোটেন, ফিউ পিপুল স্পিক ইংলিশ, এইটা একটা মজার জিনিস। ফিউ আর এ ফিউ এর পার্থক্যটা আমাদেরকে একটু বুঝতে হবে। এ ফিউ পিপুল স্পিক ইংলিশ ওয়েল, ফিউ পিপুল স্পিক ইংলিশ ওয়েল। ফিউ মানে অলমোস্ট নান, মানে নগণ্য সংখ্যক, মানে নাই বললেই চলে। ফিউ মানে নাই বললেই চলে বা নগণ্য সংখ্যক, অলমোস্ট নান। কিন্তু এ ফিউ মানে হলো মোর দ্যান নান, মানে সামান্য সংখ্যক, একটা নগণ্য, একটা সামান্য। তো ফিউ মনে রাখার জন্য, ফিউ তে লেটার আছে তিনটা, আর এ ফিউতে লেটার আছে চারটা। তাহলে ফিউটা হলো নগণ্য, যেটা তিনটা লেটার, আর এ ফিউ হলো চারটা লেটার, এইটাতে এটার অর্থ হলো সামান্য, মানে একেবারে না সেটা বলছি না, সামান্য সংখ্যক। আর ফিউ মানে নগণ্য সংখ্যক, নাই বললেই চলে, অলমোস্ট নাম। Many students use laptops. Several men are injured in an accident. There are 10 mangoes in the basket. এগুলো সাথে প্লুরাল কাউন্টেবল নাউন। এরপরে লিটিল, লিটিল, মাছ, এই তিনটা গো উইথ আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের সাথে বসে। ফর এক্সাম্পল, there is a little milk in the glass. গ্লাসে সামান্য দুধ আছে। ঠিক ফিউ এ ফিউ এর মতোই আর একটা মজার জিনিস দেখেন, মিনা স্পিক্স আ লিটল ইংলিশ, সামান্য ইংলিশ জানে, মানে কোনো রকম সে চলতে পারবে। বিদেশে ধরেন ইংলিশ স্পোকেন কান্ট্রিতে যদি যায়, সে কোনো রকম নিজেকে চালিয়ে নিতে পারবে, এই রকম সামান্য ইংলিশ জানে। আর লিটিল মানে জানে না বললেই চলে, এরকম আর কি। যদি লিটিল ইংলিশ বলতাম, মিনা স্পিক্স লিটিল ইংলিশ, মানে জানে না বললে চলে। আর এখানে লিটিল মিল্ক ইন দ্য গ্লাস মানে ওয়াশ ইট, এটা ধুয়ে ফেলো, এটা আর খাওয়ার দরকার নাই। মানে চায়ের কাপের শেষে সামান্য একটু দেখা যাচ্ছে চা রেখে দিলেন, এই চাটা হলো লিটিল টি। তো এই লিটিল মানে একেবারে নগণ্য পরিমাণ, আর এ লিটিল মানে সামান্য পরিমাণ। তো এরপরে মাছ, রানার ডাজ নট হ্যাভ মাচ মানি ইন দ্য ব্যাংক। এর পরের রুলস হলো
দিস দ্যাট খুব সহজ। গো উইথ সিঙ্গুলার কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল। সিঙ্গুলার কাউন্টেবল এবং আনকাউন্টেবলের সাথে বসে দিস দ্যাট। দিস বুক ইজ গ্রিন, দ্যাট পেন্সিল ইজ রেড, দিস ইনফরমেশন ইজ নট রিলায়েবল। এই ইনফরমেশন হলো আনকাউন্টেবল নাউন। দ্যাট অ্যাডভাইস ওয়াজ রং। এরপরে রুলস রুলসের নিয়মটা একটু পরে আসলো। আচ্ছা, মাই আওয়ার হিজ হার ইটস দেয়ার মিনাস, এগুলো সবই পজিটিভ। সেই সাথে নো, অল, সাম, এনি, দি, এই ডিটারমিনার্সগুলো গো উইথ সিঙ্গুলার কাউন্টেবল, প্লুরাল কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল, মানে সব ধরনের নাউনের সাথেই বসবে। However, their meaning may slightly change depending on the noun they modify. যে নাউনটাকে তারা মডিফাই করছে সেইটার অর্থের কিন্তু পরিবর্তন হবে। এক এক সময় অর্থটা এক এক রকম বুঝাবে। তো প্রথমে আমরা দেখি পজিটিভ ডিটারমিনার্স। মাই, আওয়ার, হিজ, হার, ইটস, দেয়ার, মিনাস, এগুলো কার সাথে বসে, এগুলো কিরকম হয় আর কি, কিরকম। তো এগুলো আমরা উদাহরণ দেখি। মাই, আওয়ার, হিজ, হার। মাই হাউস ইজ ভেরি বিউটিফুল, আওয়ার হাউস ইজ ভেরি বিউটিফুল। এরকম ভাবে সবগুলোর সাথেই এই পজিটিভের সাথে কিন্তু নাউন মানে সিঙ্গুলার কাউন্টেবল নাউন বসে। দেয়ার বুকস আর অন দ্য টেবল, তাদের বইগুলো টেবিলের উপর। এখানে দেয়ার বুকস খুব সহজ আর কি, এখানে এক্সাম্পলগুলো। হার অ্যাডভাইস এখানে আনকাউন্টেবল। তাহলে প্রথমে আমরা দেখলাম যে সিঙ্গুলার কাউন্টেবল, তারপরে প্লুরাল কাউন্টেবল, তারপর আনকাউন্টেবল, এগুলো সবগুলোর সাথে পজিটিভ ডিটারমিনার্স বসছে। এরপরের রুলসটা দেখি। নো, এরপরে হলো নো। নো এর এক্সাম্পল গুলো দেখি। নো মানে মিনস জিরো, নট এনি, আর কোনো না। দেয়ার ইজ নো বুক অন দ্য টেবিল, টেবিলের উপর কোনো বই নেই, সিঙ্গুলার কাউন্টেবল নাউন। আর দেয়ার আর নো বুকস অন দ্য টেবিল, প্লুরাল কাউন্টেবল নাউন। তার মানে অর্থ এই দুইটা সেন্টেন্স খেয়াল করেন, এই দুইটা সেন্টেন্সে অর্থ একই, কিন্তু বুক, নো বুক আর নো বুকস দুটাই কিন্তু কারেক্ট। এরপরে দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য গ্লাস, গ্লাসে কোনো পানি নেই, এটাও আনকাউন্টেবল নাউন। নো এর সাথে তাহলে আনকাউন্টেবল নাউনও বসে। এরপরে আমরা এক্সাম্পল দেখব। অল, অল মানে হলো দ্য হোল, এভরিথিং। এক্সাম্পল, আই এম ভেরি বিজি অল ডে। এই অল ডে মানে ফ্রম মর্নিং টু ইভিনিং, মানে সারাদিন, দিনের শুরু থেকে শেষ পর্যন্ত। এটা আনকাউন্টেবল এক্সপ্রেশন অফ টাইম। তারপরে অল স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট, সকল ছাত্র উপস্থিত ছিল, প্লুরাল কাউন্টেবল। অল অ্যানিমালস আর নট ফেরোসাস, এটাও প্লুরাল কাউন্টেবল। তারপরে অল দ্য মিল্ক ওয়াজ স্পয়েলড, সব দুধ নষ্ট হয়ে গেছে, তাহলে আনকাউন্টেবল নাউনের সাথেও অল বসছে। সাম, সাম ইউজড ইন অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাম ব্যবহৃত হয়। সাম গার্ল ইজ আস্কিং টু সি ইউ, এখানে একটা ইন্টারেস্টিং একটা অর্থ আছে। সাম গার্ল ইজ আস্কিং টু সি ইউ, আমি যখন বলছি যে এই কথাটা, সাম গার্ল ইজ আস্কিং টু সি ইউ, তার মানে আমি ওই মেয়েটিকে চিনি না, আমি বলছি যে একটা মেয়ে তোমার সাথে দেখা করতে চাচ্ছে। এটাই সিঙ্গুলার কাউন্টেবলের সাথে বসছে এবং এটা ইনফর্মাল এবং লেস কমন। তারপরে সাম গার্লস আর প্লেয়িং আউটসাইড, মানে লেস কমন বলতে অর্থের দিক থেকে না, এই যে গার্ল হবে না গার্লস হবে, প্লুরাল হবে না সিঙ্গুলার হবে, এইটা। তো প্লুরাল কাউন্টেবলটাই বেশি কমন। সাম গার্লস আর প্লেয়িং আউটসাইড, কিছু গার্ল খেলাধুলা করছে। তো এটার সাথে সাম গার্ল, সাম গার্ল কিন্তু আমরা কম ব্যবহার করি। কিন্তু বাই চান্স এখানে যে যে সেন্টেন্সটা দেখেন যে সাম গার্ল ইজ আস্কিং টু সি ইউ, এটা কিন্তু খুব লেস কমন কিন্তু ইনফর্মাল। আর এটা খুব বাস্তব, কারণ একটা মেয়েই হয়তো দেখা করতে চাচ্ছে, তাই না? তো এখানে কিন্তু প্লুরাল করার দরকার নেই, কারণ আমি এখানে আছেই সিঙ্গুলার, মানে ব্যক্তি হিসেবে একজনই আছে, তাহলে একটা মেয়ে আছে। কিন্তু এখানে সাম গার্ল, এই গার্লই তো বলতে পারতাম, এ গার্ল, কিন্তু আরেকটু ইনফর্মালি আমি বলার চেষ্টা করছি যে আমি তাকে চিনি না, এই অর্থটা প্রকাশ পাচ্ছে। তো যাই হোক, সামের সাথে সিঙ্গুলার প্লুরাল দুটাই বসে, এটা আমরা শিখলাম। আই নিড সাম ওয়াটার, এটা আনকাউন্টেবল নাউন, সামের সাথে আনকাউন্টেবল নাউনও বসে। এরপরে অ্যানি, ইউজড ইন কোয়েশ্চেন্স অ্যান্ড নেগেটিভস, এটা ইম্পর্ট্যান্ট। অ্যানিটা কিন্তু নেগেটিভ এবং ইন্টারোগেটিভ কোয়েশ্চেনে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়। ডু ইউ হ্যাভ এনি বুক, তোমার কি কোনো বই আছে? সিঙ্গুলার কাউন্টেবল, এটা লেস কমন। আর ডু ইউ হ্যাভ এনি বুকস, এটা কিন্তু মোর কমন।
তাহলে ওখানেও একটু আগে বললাম যে সাম গার্লস মোর কমন, তাই না? এখানেও অ্যানি বুকসটা মোর কমন, কিন্তু দুটাই কারেক্ট। ইউ ক্যান বাই দিস বুকস ফ্রম অ্যানি বুক সেলার, এইখানে অ্যানি বুক সেলার মানে হুইচ এভার, যে কোনো বুক সেলার থেকে তুমি বইটা কিনতে পারো, অ্যানি বুক সেলার। তো এখানে কিন্তু সিঙ্গুলার হচ্ছে। তারপরে দি, ডেফিনেট আর্টিকেল। দিটা দিয়ের আরো নিয়ম আমরা শিখবো। তো এখানে সংক্ষেপে আমি কয়েকটা এক্সাম্পল দিলাম। দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটা টেবিলের ওপর, সিঙ্গুলার কাউন্টেবল। দ্য বুকস আর অন দ্য টেবল, বইগুলো টেবিলের ওপর, প্লুরাল কাউন্টেবল। দ্য ওয়াটার ইজ কোল্ড, সরি, আরেকবার একটু দেখাই। দ্য ওয়াটার ইজ কোল্ড, এটা তো আনকাউন্টেবল নাউন, তাহলে দি সিঙ্গুলার কাউন্টেবল, প্লুরাল কাউন্টেবল এবং আনকাউন্টেবলের সাথে বসছে। এরপরে আমরা দেখি, আহ, এরপরে আমরা দি এর ব্যবহার শিখব। দি কোথায় আসে? বিফোর দ্য নেম অফ রিভার, সি অ্যান্ড ওশান। দ্য পদ্মা ইজ এ বিগ রিভার, দ্য পদ্মা। তারপরে হোয়ার ইজ দ্য ব্ল্যাক সি, এটা সি মানে সাগরের নামের আগে। তারপরে বিফোর দ্য নেম অফ মাউন্টেন্স, পাহাড়ের নামের আগে, কিন্তু পাহাড় পর্বতের নামের আগে কিন্তু দি বসে। দ্য হিমালয়স আর ইন তিব্বত, মাউন্টেন্স। হোয়ার আর দ্য আল্পস, আল্পসটা কোথায়, আল্পস কোথায়। বিফোর দ্য নেম অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আগে দি বসে। মনিকা ক্যান প্লে দ্য পিয়ানো, কামাল is playing the guitar, the piano, the guitar. Before the name of the of unique natural things, unique natural things মানে অদ্বিতীয় ন্যাচারাল থিংস যেগুলো, সেগুলোর সাথে দি বসে। The earth moves round the sun, the earth moves round the sun, the earth moves round the sun. The moon shines at night. Before the name of familiar persons of a home or society, মানে হোম এবং সোসাইটি ফ্যামিলিয়ার পার্সনের নামের সাথে দি বসে। উই ওয়াকড ইনটু দ্য হাউস অ্যান্ড শাট দ্য ডোর। এখানে একটা বিষয়, উচ্চারণের একটা বিষয় আছে। দি কখনো দা হয়, দি হয়। তো আমরা আসলে খেয়াল করি কিনা জানি না, অনেক কিন্তু নিয়মটা হলো কনসোনেন্টের পূর্বে দা বসে, দা উচ্চারণ হয়। আর ভাওয়েল, যখন ভাওয়েল সাউন্ড হয়, শব্দের শুরুতে ভাওয়েল সাউন্ড থাকলে সেটা দি উচ্চারিত হয়। তো যাই হোক, এইটা মোটামুটি উচ্চারণের বিষয় বা প্রনাউন্সিয়েশনের বিষয়। পুট দ্য কাপ অন দ্য টেবল, এই যে দা উচ্চারণ হলো, তাই না? পুট দ্য কাপ অন দ্য টেবল, মনিকা ইজ ইন দ্য কিচেন। এই সব এই ঘরের একটা পরিচিত জায়গা বা নাম, সেটার সাথে কিন্তু দি বসছে। আবার সমাজের পরিচিত, দ্য প্রেসিডেন্ট, পরিচিত, তাই না? দ্য প্রেসিডেন্ট ইজ কামিং টু রাজশাহী টুমরো, এটাও দিয়ে বসবে। এরপরে দি কামস কখন? হোয়েন সামথিং ইজ মেনশনড সেকেন্ড টাইম, এটা খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড টাইম ইউজ হবে যখন। আই স এ বার্ড ইয়েস্টারডে, আমি গতকাল একটা পাখি দেখেছিলাম। দ্য বার্ড ওয়াজ বিউটিফুল, পাখিটা সুন্দর ছিল। দেয়ার ইজ এ কাউ গ্রেজিং ইন দ্য ফিল্ড, মাঠে একটা গরু ঘাস খাচ্ছে। দ্য কাউ ইজ রেড, গরুটা লাল। হোয়েন দেয়ার আর মডিফায়ার্স উইথ আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের সাথে যখন মডিফায়ার বসে তখন কিন্তু দি বসে। দ্য মিল্ক ইন দ্য জাগ, মডিফায়ার কোনটা? ইন দ্য জাগ, প্রিপোজিশনাল ফ্রেজ, এখানে নাউনের মডিফায়ার হিসেবে কাজ করছে, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। কোন মিল্ক? জাগের ভিতরে যে মিল্ক সেইটা। দ্য মিল্ক ইন দ্য জাগ হ্যাজ গন শাওর, মানে টক হয়ে গেছে। দ্য ওয়াটার অফ দ্য লেক ইজ কোল্ড, অফ দ্য লেক প্রিপোজিশনাল ফ্রেজ, এটা নাউন ওয়াটারকে মডিফাই করছে, যার ফলে এটার শুরুতে দি বসছে। দ্য ওয়াটার অফ দ্য লেক ইজ কোল্ড। হোয়েন অল দ্য মেম্বার্স অফ এ গ্রুপ ইজ ইন্ডিকেটেড, একটা গ্রুপের সকল মেম্বারকে জেনারেলি যখন বলছি। দ্য টাইগার ইজ এ ফেরোসিয়াস অ্যানিমাল, মানে সকল টাইগার সম্পর্কে একবারে কথাটা বলছি। দ্য লায়ন ইজ এ ওয়াইল্ড অ্যানিমাল, এটাও এখানে ওই গ্রুপের সবাইকে বোঝাচ্ছে জেনারেলি। বিফোর হিস্ট্রিক্যাল ইভেন্টস, ল এনফোর্সিং এজেন্সিস, পলিটিক্যাল পার্টিস, নিউজ পেপার্স, এটার সাথে দি বসে। দ্য মিডল এজেস, দ্য রেনেসান্স, দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, দ্য ফ্রিডম মুভমেন্ট, দ্য আর্মি, দ্য নেভি, দ্য এয়ারফোর্স, দ্য পুলিশ, দ্য জুডিশিয়ারি, দ্য বিএনপি, দ্য বাংলাদেশ অবজারভার, এগুলোর সাথে দি বসছে। When definite or indefinite number or quantity
কাম বিফোর অফ ফ্রেজ। অফ ফ্রেজের সাথে যখন একটা ডিফিনিট হতে পারে, ইনডিফিনিট হতে পারে, মানে নির্দিষ্ট অনির্দিষ্ট নাম্বার বা কোয়ান্টিটি যখন আসে সেইটার সাথে মানে সেইটার সেই এই এর মধ্যে যে নাউনটা থাকবে আর কি, এদিকে থাকছে হলো ডেফিনিট অর ইনডিফিনিট নাম্বার অফ কোয়ান্টিটি, মাঝে হলো নাউনটা, আর নাউনের পরে থাকছে একটা অফ ফ্রেজ। আমরা এক্সাম্পল দেখি, মোস্ট অফ দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস। এখানে অফ ফ্রেজ হলো অফ দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস। তো মেজরিটি, দ্য মোস্ট, প্রথমে আমরা মোস্ট বললাম, মোস্ট অফ দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস, মেনি অফ দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস, ওয়ান ফোর্থ অফ দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস, দ্য মেজরিটি অফ দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস পাস্ট দ্য এক্সামিনেশন। তাহলে এখানে আমরা 10টা নিয়ম শিখলাম যেখানে দি বসে। এরপর আমরা শিখব কোথায় কোথায় দি বসে না। দ্য দি ইজ নট ইউজড ইন ফর দ্য ফলোয়িং কেসেস: পার্সনস অ্যান্ড প্লেসেস নেম, আমিনা আহমেদ, নাটোর, খুলনা, এটার সাথে দি বসবে না। তারপরে ফ্যামিলি সার্কেল, ফ্যামিলির সার্কেলের মধ্যে যে নামগুলো, ফর এক্সাম্পল ফাদার, মাদার, আঙ্কেল, বেবি, এগুলোর সাথে দি বসে না। যেমন ফাদার হ্যাজ নট ইয়েট কাম হোম, এখানে ফাদারের সাথে দি বসবে না। মাদার ইজ ইল, এটার সাথেও দি বসছে না। বেবি ইজ ক্রাইং, দি বসছে না। আনকাউন্টেবল নাউন ইন জেনারেল সেন্স, জেনারেল সেন্সে মানে সাধারণভাবে বোঝাচ্ছে যখন, তখন দি বসে না। লাইফ ইজ ফুল অফ জয়স অ্যান্ড সরোস, লাইট ট্রাভেলস ফাস্টার দ্যান সাউন্ড, পোয়েট্রি gives us delight. পাবলিক ইনস্টিটিউশন সাচ অ্যাজ স্কুল, হসপিটাল, প্রিজন, মার্কেট, এগুলো যখন এগুলোর সাথে সাধারণত দি বসবে না। আসলে এগুলো যে উদ্দেশ্যে তৈরি সে উদ্দেশ্যে আসলে যদি ব্যবহৃত হয়, যেমন শি ওয়ার্কস টু স্কুল এভরিডে, মানে শি কিন্তু শি ইজ এ স্টুডেন্ট, তো স্টুডেন্ট স্কুলে যাবে এটা স্বাভাবিক, কিন্তু গার্ডিয়ান যদি যায় তাহলে কিন্তু দি বসবে। শি ওয়ার্কস টু স্কুল এভরিডে, হি ইজ স্টিল ইন হসপিটাল, মানে রুগী হিসেবে হসপিটালে আছে। হি ইজ স্টিল ইন প্রিজন, মানে আসামি হিসেবে প্রিজনে আছে। তারপরে মিল সাচ অ্যাজ ব্রেকফাস্ট, ডিনার, সাপার, এগুলোর সাথে দি বসে না। ব্রেকফাস্ট ইজ রেডি, নো দি, দি বসছে না। ডিনার হ্যাজ বিন সার্ভড, ডিনার হ্যাজ বিন সার্ভড, হি কেম বিফোর সাপার। এরপরে আহ, এরপরে আমরা আবার একটু অন্যভাবে রুলসগুলো দেখি। সামারি অফ দ্য রুলস গভর্নিং আর্টিকেল ইউসেজ ইন ইংলিশ। এ অ্যান, দেখেন এ অ্যান প্লাস সিঙ্গুলার কাউন্টেবল নাউন অ্যান্ড ফার্স্ট মেনশন নাউন, ফার্স্ট মেনশন নাউন, তখন কিন্তু এ অ্যান বসে। প্রথমবার মেনশন করছেন তখন কিন্তু এ অ্যান আসার কথা। হি হ্যাজ এ কার, দেয়ার ইজ হাউ এভার অ্যান এক্সেপশন টু দ্য রুল, মানে ব্যতিক্রম, মানে এই রুলে, এই নিয়মের একটা ব্যতিক্রম আছে, অ্যান এক্সেপশন। তারপরে দি প্লাস সিঙ্গুলার কাউন্টেবল নাউন অ্যান্ড ফার্স্ট মেনশন নাউন, বাট দ্যাট ইজ এ ডেফিনেট অ্যান্ড ইউ নো হুইচ ওয়ান আই মিন। তো দি বসছে কার সাথে? সিঙ্গুলার কাউন্টেবল নাউনের সাথে, এবং প্রথমবার উল্লেখ করছেন, এরপরেও দি বসছে কেন? যখন আপনি এমন একটা জিনিসকে উল্লেখ করছেন যেটা আপনি খুব ভালোভাবে জানেন এবং যাকে বলছেন সেও এটা জানে, খুব পরিচিত। হোয়ার ইজ দ্য পোস্ট অফিস। এরপরে রুলস হলো দি প্লাস এ পজিশন অকুপাইড বাই এ পার্সন, একটা পজিশন যেটা একটা পার্সনের দ্বারা অকুপাইড হয়। The president is going abroad. The president. The prime minister presides over the cabinet meetings. The prime minister. The headmaster is in. The headmaster. The plus singular countable noun that is mentioned for the second time. Second time mention যখন হবে তখন কিন্তু দি বসবে। হেলাল হ্যাজ এ হাউস, হেলালের একটা বাড়ি আছে। দ্য হাউস ওয়াজ বিল্ট লাস্ট ইয়ার, গত বছর বাড়িটা নির্মিত হয়েছিল। হেনা হ্যাজ রিটেন এ বুক, হেনা একটা বই লিখেছে। দ্য বুক ইজ সেলিং ভেরি ওয়েল, বইটা ভালোই বিক্রি হচ্ছে। ইন মেকিং জেনারেলাইজেশন, যখন জেনারেলাইজেশন করবেন, ইউ হ্যাভ এ চয়েস, তখন কিন্তু একটা চয়েস আছে। দেখেন 3 ধরনের সেন্টেন্স বা 3 ধরনের ইউজ আপনি করতে পারেন। এ অ্যান্ড দি তিনটাই, বা সরি, এ এ অ্যান্ড দি, সেই সাথে নো আর্টিকেল, 3টা অপশন। দ্য টাইগার ইজ এ ফিরোসাস অ্যানিমাল, আর টাইগার ইজ এ ফিরোসাস অ্যানিমাল, টাইগার্স আর ফিরোসাস অ্যানিমাল, মানে জেনারেলাইজেশন করছেন কিন্তু 3টা অপশনই আছে, 3টা অপশনের যে কোনোটাই আপনি ব্যবহার করতে পারেন। দ্য টাইগার, টাইগার, টাইগার্স। এরপরে রুলস,
নো আর্টিকেল প্লাস আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের সাথে সাধারণত আর্টিকেল বসে না, কিন্তু এ অ্যান প্লাস মেজর ওয়ার্ড প্লাস আনকাউন্টেবল নাউন, যদি মেজর ওয়ার্ড থাকে মেজর ওয়ার্ডের সাথে কিন্তু এ অ্যান বসে। উই ব্রাশ আওয়ার টিথ উইথ টুথপেস্ট, টুথপেস্টের সাথে কোনো আর্টিকেল বসছে না। আই এম গোয়িং টু বাই আ টিউব অফ টুথপেস্ট, টিউবটা হলো মেজর ওয়ার্ড, এই মেজর ওয়ার্ডের সাথে বসছে আ টিউব অফ টুথপেস্ট। দ্য র্যাঙ্কিং অ্যাজেক্টিভ, র্যাঙ্কিং অ্যাজেক্টিভগুলোর সাথে দি বসে। প্রথম হলো সুপারলেটিভস, সুপারলেটিভস এক ধরনের র্যাঙ্কিং অ্যাজেক্টিভস। তো সুপারলেটিভস এটা কি? দ্য বেস্ট, সবচেয়ে ভালো, দ্য মোস্ট বিউটিফুল, দ্য লার্জেস্ট। সিকোয়েন্স অ্যাজেক্টিভ, সিকোয়েন্স, দ্য ফার্স্ট, দ্য নেক্সট, দ্য লাস্ট। ইউনিক অ্যাজেক্টিভ, ইউনিক, দ্য সেম, দ্য অনলি, দ্য চিপ, দ্য মেইন। দ্য সার্টেন, দ্য প্লাস সার্টেন ক্লাসেস, নির্দিষ্ট ক্লাসকে বোঝাতে, নির্দিষ্ট ক্লাস, নির্দিষ্ট ইউনিক থিংস, দ্য ওয়ার্ল্ড, দেখেন দ্য সান, দ্য ওয়ার্ল্ডের নির্দিষ্ট ক্লাস বোঝাতে, ক্লাস বোঝাচ্ছে কোন ধরনের ক্লাস? দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড মানে একটা বিশ্ব, জগৎকে বোঝাচ্ছি, সে জগৎ একটু আগে অবশ্য বলেছিলাম যে এগুলো ইউনিক ন্যাচারাল থিংস, তো ইউনিক ন্যাচারাল থিংস হিসাবেও আপনি মনে রাখতে পারেন, অথবা সার্টেন ক্লাসেস। তো দেখেন দ্য সান, দ্য মুন, দ্য স্টার্স, দ্য ইউনিভার্স, এগুলো এক একটা ওয়ার্ল্ড, তাই না? যেমন দ্য আর্থ একটা ওয়ার্ল্ড, আমরা সেই আর্থের মধ্যে আমরা বাস করি, তাই না? আর্থের ওপরে বাস করি। কালচারাল, দ্য টেলিফোন, দ্য রেডিও, দ্য বাস। লোকাল, দ্য পোস্ট অফিস, দ্য স্টেশন। দি প্লাস নাউন দ্যাট ইজ পোস্ট মডিফাইড, যখন একটা নাউন পোস্ট মডিফাইড হবে, মানে নাউনের পরে কিছু মডিফায়ার থাকবে, তখন কিন্তু দি বসে। দ্য ওয়াটার ইন দ্য গ্লাস ইজ বয়েলড, দ্য ম্যান হু লিভস নেক্সট ডোর, মানে পাশের বাড়িতে যে লোকটা থাকে, হি ইজ এ ডক্টর। দ্য বুক অন দ্য টেবল, টেবিলের ওপরের বইটা হ্যাজ অ্যান অ্যাট্রাকটিভ কভার। তো আমরা ডিটারমিনার শিখলাম, আর্টিকেল শিখলাম, দিয়ের ব্যবহার শিখলাম, অন্যান্য এবং ডিটারমিনার্সের রুলগুলো শিখলাম, কোনটা কাউন্টেবলের সাথে যাবে, কোনটা আনকাউন্টেবলের সাথে যাবে, কোনটা সিঙ্গুলারের সাথে যাবে, কোনটা প্লুরালের সাথে যাবে। সো ইফ ইউ ফাইন্ড মাই ভিডিও ক্লাস হেল্পফুল, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দ্য ভিডিও. To stay updated with my upcoming content, kindly click on the bell icon. Thank you once again for being with me. I look forward to seeing you very soon with another useful video. Allah Hafiz.